বলছি কি কবে থেকে বমি হচ্ছে? এই তো আজকে সকালবেলাই হলো। আমি যা ভাবতেছি আবার তাই যেন না হয় রে। বলছি কোনো পেট ব্যথা আছে নাকি? না না। মাথা ঘোরাচ্ছে? হ্যাঁ টক টক খেতে ইচ্ছে করছে? হ্যাঁ। খেল বাদিয়ে গেছে। বলছি ডাক্তারবাবু তেমন কোনো অসুবিধা নাই তো? ওরে সেরকম কোনো অসুবিধা নেই। খুশির খবর গো, খুশির খবর। খুশির খবর মানে? তুমি বাবা হচ্ছ গো। কি বলছেন ডাক্তারবাবু? এই কি বলছি করছি, কি বলছি, তাড়াতাড়ি মিষ্টি আনো। হ্যাঁ আমি কাকা হবো। ফাজিল কোথাকার। ফাজিলের কি হলো? সত্যি কথা বলেছি তো। বলছি তাহলে আমার এগোই দিয়ে আসো, কে এগোই দিয়ে আসবা? চলেন ডাক্তারবাবু আমি এগোই দিচ্ছি। বলছি ডাক্তারবাবু আপনার ভিজিট কত হয়েছে? ভিজিট দেওয়া লাগবে না, ভিজিট আমি দিয়ে দেবানি। তুই কোথাতে টাকা পাবি রে ভিজিট টাকা? ও বাবা আগে মাদুলির ব্যবসা করেছি না, সেখান থেকে টাকা আছে। আমি তো খরচা করি না, না টাকা আছে। চলো তাহলে চলো। চলেন ডাক্তারবাবু। বলছি কি কদিন পরে আমার হসপিটালে নিয়ে এসো সোনোগ্রাফি করাতে। আচ্ছা ডাক্তারবাবু। আসি তাহলে, হ্যাঁ, আর মিষ্টিটা পাঠিয়ে দিও। পাঠানো লাগবে না, এখনই আপনার দোকান থেকে কিনে খাওয়াবো। চল চল চল। বলছি স্বামী তুমি কি খুশি না? মুখটা এরকম করে আছো কেন? না না খুশি হবে না কেন, আমি তো বিরাট খুশি। কিন্তু ওই হাগুদারে ফুটোদারে কি বলবো, তো একটু লজ্জা লাগছে। ও তোমার কিছু বলা লাগবে না রে, সব আমি বলে দেবানি। তুমি কি বলবা? তুমি বাজারে গিয়ে পট করে 1 কিলো ওই কই মাছ কিনে নিয়ে এসো। আজকে কই মাছ ভাতে দিয়ে তারপর সবারে বলবানি। বলছি আজকেই তো হাগুদা গ্রামে গেল, হ্যাঁ আসবে কখন তার ঠিক আছে? তাহলে নিয়ে আসো, রাখে দেবানি, আসলে এমনি বানাবানি। বলছি কি হ্যাঁ আমাদের ছেলে হবে না মেয়ে হবে? আমার তো মনে ছেলেই হবে, আমারও সেরকম মনে হচ্ছে। যাই হবে উনি টেনশন করা যাবে না। বলছি হ্যাঁ আমার মেয়ে হলে কি নাম হবে আর ছেলে হলে কি নাম হবে সেটা বন্ধুরা বলবে, হ্যাঁ আমি বলতে পারবো না। তা বন্ধুরা শুনলে তো আমি নাকি বাবা হবো, তা আমার ছেলের নাম কি হবে না মেয়ের নাম কি হবে একটু নিচে লিখে জানাইও। জানাবে গো জানাবে, অত টেনশন করো না তুমি। টেনশনের কিছু না। বলছি ছেলেটার জন্য পাদুর মতন বুদ্ধি হয়, তাহলে একটু শান্তি হবে। আরে হবে গো হবে, তোমার ছেলের বুদ্ধি হবে না বললি হলো? বলছি কি তাহলে ওই বেশি কাজ করো না তুমি, বুঝছো? কাজ বাজ সব আমি করে দেবানি। আরে বাবা না, কাজ বাজ করলে পারে শরীর ভালো থাকে, সেটা তো সত্যি কথা। যাও 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 তুমি বাজারে গিয়ে ঘপ করে 1 কেজি কই মাছ কিনে নিয়ে আসো। যাচ্ছি গো যাচ্ছি। খবরটা তো ভালো খবর, কিন্তু ফুটোদারে হাগুদারে কি করে দেবো? কি খুশির খবর, আমি মা হব। ধরেন ডাক্তার বাবু মিষ্টি খান। পাগল, এত মিষ্টি নিয়ে আসিস, আমাদের মিষ্টি খাই কি সুগার বানাই দিবি নাকি? কিচ্ছু হবে না, সব গুড়ির মিষ্টি খেয়ে ফেলান। গুড়ির মিষ্টি কোথায় পালি রে? ও আমাকে সব জানা আছে কোথায় কি পাওয়া যায়। বাস সেই সুন্দর তো। বলছি স্যার আমাদের কি ভাইপো হবে না ভাইজি হবে? ওই শালা, আমি খালি হাত ধরে বলিছি যে ছেলে মেয়ে হবে, এখন তুই বলতেছিস হাত ধরে বলে দেবো ছেলে হবে না মেয়ে হবে? সেটা বলতেই পারেন, আপনারা এত পড়াশোনা করেছেন যে। আরে বাবা সোনোগ্রাফি না করলে কিছু বোঝা যায় না, আর বোঝা গেলে এসব বলা যাবে না। কেন বললি কি হবে? ওইসব মানা আছে, এসব বলা যাবে না, নাহলে তারপরে আমার চাকরি নিয়ে টানাটানি বাদিয়ে যাবে। ও তুমি না বললে আমি বুঝবো কি হবে কি না হবে। তুই বুঝবি মানে? দেখো বেশি বমি করলে ছেলে হবে আর কম বম করলে মেয়ে হবে। পুরি শালা, এই আবার কোন ধরনের টেকনিক? ওইসব আমাকে জানা আছে। কি করে জানলি? আগের থেকে মাদুলির ব্যবসা করি, ওই সব ফর্মুলা আমার জানা আছে। মাদুলির ব্যবসা মানে? ওইসব স্যার ছেড়ে দেন, ওইসব শুনে খালি খালি মাথা খারাপ হয়ে যাবে। মানে বুঝলাম না। শোনেন স্যার আপনার জীবনের ভবিষ্যৎ আমি 1 মিনিটে বলে দিতে পারি। তাই নাকি? বল দেখি। বলতে পারি কিন্তু আমার ফিস লাগবে। যদি কথা খাটিয়ে যায় তাহলে তোরা ফিস দেবো, আর যদি না খাটে তাহলে 1 টাকাও দেবো না। ঠিক আছে মিষ্টি করে ঘাপ ঘাপ করে খাই নেন তারপরে বলছি। বললি হবে না, মনে হচ্ছে নলেন গুড়ির মিষ্টি। হ্যাঁ 3 বছর আগে নরেল গুড় ফুড়ে হয়ে গেছে, এখন তার মিষ্টি পাওয়া যাচ্ছে। সেই স্বাদ বললি হবে না। টপাটপ করে খেয়ে ফেলেন স্যার। নে এবার বল দেখি। হাতটা বাড়ান সামনে। তাহলে এই কেস? ওইসব কেস ফেস না বলে পটাপট করে বল। বলছি স্যার টাকা পয়সা তো অনেক কামান, কিন্তু টাকা পয়সা আপনার কাছে থাকে না, সব আপনার বউর পিছনে খরচা করতে করতে সব শেষ হয়ে যায়। তুই কি করে জানলি? বলছি আপনার জীবন কাহিনী সব বলে দিচ্ছি। বল তাহলে। আপনি বউরি বিশাল ভয় পান। কি বলছিস তুই? হ্যাঁ স্যার, আপনার বউ যদি বলে সন্ধ্যে 6টার ভিতরে ঘরে আসতে হবে, আপনি বেড়া ভেঙে চলে গেলে সন্ধ্যে 6টার ভিতরে বাড়ি চলে যাবেন। এত বউর কথা মান্য করেন। বউরি বিশাল ভালোবাসেন, যা বলে কোনো কিছুতে না বলেন না। এসব কথা তুই কি করে বলছিস? বললাম না স্যার আমি মাদুলি ব্যবসা করি, আমি হাত দেখে সব বলে দিতে পারি। ওরে বাবা, তাই নাকি? বলছি সামনে কোনো বিপদ টিপদ আছে নাকি দেখে বলতো। বিপদ তো আজকে একটা রয়েছে। বিকেলবেলা আপনার বন্ধুর সাথে যে পার্টিতে যাবেন সেখানে যাই যদি একটু মদ খেয়ে বাড়ি যান, তাহলে বউ আপনার ঝাঁটা দিয়ে কেলাবে। হে তুই কি করে জানলি আজকে আমার বন্ধুর সাথে পার্টি রয়েছে? ও স্যার আমি সব জানি। তাহলে পার্টিতে যাওয়া যাবে না? যদিও যান 1 প্যাকেট বেশি খাবেন না, নাহলে কিন্তু বাড়ি গেলি বউর কেলানি খাতে হবে। ঠিক আছে। আর কিছু বলবো স্যার? বল দেখি। পুরনো প্রেমিকার কথা বলবো? না না হয়েছে হয়েছে, আর কিছু বলা লাগবে না। বলছি আমার ফিসটা? ফিস আর তোরও দেওয়া লাগবে না, আমারও দেওয়া লাগবে না। তোর ফিস আর আমার ফিস কাটাকাটি হয়ে গেছে। ঠিক আছে। বলছি কি পাদুরি বলে আমার মাথায় একটু চুলির ব্যবস্থা কর না। বলছি স্যার চুল হলি পারে মাথায় আপনারা ভালো দেখাবে না, আর চুল থাকলে পারে পয়সা কম আসবে। তালি ঘোড়া চুলির দরকার নাই, আমার বউ বলে টাক মাথায় ভালো আছে। মাঝে মাঝে তোমার বউ তো ওই মাথায় একটু কাটবেল বাজায়। আর বলিস না রে বাবা, আর বলিস না তুই এসব কথা। তুই আমার সম্পর্কে অনেক কিছু জানিয়ে ফেলাইছিস, আর কিছু বলার দরকার নেই, যা। বলছি স্যার কোনো সময় কোনো তাবিজ ফাবিজের দরকার হলে আমারে বলবেন। আচ্ছা চলো চম্পা মামা। বলছি ভাই তুই এত কিছু কি করে বললি রে? চলো চলো তুমি চলো। এই শালা লাল বেটা রিপাদুর কাছে থাকতে থাকতে সবকিছু শিখে ফেলাচ্ছে, আমি কিছু শিখতে পারলাম না।
বললি হবে না, মালটা অনেক কিছু জানে আমার সম্পর্কে। ভাগ্য ভালো আর বেশিক্ষণ হাত দেখায়নি, মানে পুরোনো প্রেমিকের ব্যাপারে সবকিছু বলে দিত, তারপরে কেস খাওয়া কল হয়ে যেত। শালা আমি যদি এই কল জানতে পারতাম মানুষের সম্পর্কে তাহলে ভালোই হতো। কোন রোগীর পকেটে কয় টাকা আছে আগে থেকে জানি ফেলাতাম, সেই হিসেবে টাকা নিতাম, ভারী কায়দা হতো। থাক ওইসব শেখার দরকার নেই, অনেকগুলো মিষ্টি খাইছি, যাই একটু সুগার চেক করে আসি বাড়িয়ে গেল নাকি। লো এমন একটা জিনিস সামলাতেও পারি না, মুখের সামনে রসগোল্লা আসলে আর কি করে আমি ধরে রাখবো বলো, পেটের ভিতর ঢাপাঢাপ করে 4-5টা ফেঁকে দিলাম। আরে হাগু তুমি এতদিন কোথায় ছিলে? হ্যাঁ, তোমার খুঁজে খুঁজে পাচ্ছি না, তোমার বাড়ি কতবার লেটার পাঠাইছি জানো? ও স্যার আমি বিদেশে গেছিলাম। কেন, বিদেশের থেকে কোনো অফার টফার আইছিল নাকি? আরে স্যার না, বিদেশে আমরা দুইজনে গেছিলাম সেন্টারিং কাজ করতে। কি বলো, ব্যাংকে এত টাকা রয়েছে আর তোমরা সেন্টারিং কাজ করতে যাচ্ছ? ওইসব কথা ছেড়ে এখন বলেন টাকাটা কি করে উঠাবো? টাকা তো আর আজকে পাওয়া যাবে না। কেন, আপনি যেখানে যেখানে সই করতে বলেন সেখানে সেখানে সই করে দিছি তো এখন টাকা পাওয়া যাবে না মানে? আমাদের ঝলমলো ব্যাংক, ছোট্ট ব্যাংক, এই ব্যাংকে কত টাকা থাকে বলো? এখন তুমি বলো কত টাকা লাগবে, কালকে আমরা রিজার্ভ ব্যাংকের থেকে এনে তোমার দিয়ে দেবো। বলছি ভাই ফুটো কত টাকা উঠাবো? দেখো ওই 10-এর মতন উঠলি হয়ে যাবে না। বলছি স্যার 10 লাখ টাকা হলেই হবে। ঠিক আছে, আমরা সকালবেলা টাকা নিয়ে আসবো, তুমি সিগনেচার করে টাকা নিয়ে যেও, ঠিক আছে? আচ্ছা স্যার, বলছি নোটগুলো একটু ভালো করে দেখবেন, আবার অনেক সময় ব্যাংকের থেকে ডুপ্লিকেট মাল দেয়। আরে বাবা না, তোমাদের সামনে গুনেই দেবো। ঠিক আছে। বলছি স্যার আমরা আবার শহরে ফেরত যাবো, আজকে দিলেই ভালো হতো। ওরে বাবা, টাকা তোমার টাকা রেখে তো আমাদের কোনো লাভ নেই, আমরা টাকা দিতে পারলেই বাঁচি, কিন্তু এখন তো আমাদের কাছে ক্যাশ নেই। কালকে আসবে? বলছি স্যার কটার ভিতরে আসবে? ওই মনে করো 1টা-1.5টার ভিতরে চলে আসবে। 1টা-1.5টার ভিতরে? ওই সময় তো টাকা নিয়ে আবার জাতি জাতি সন্ধে হয়ে যাবে। একটা কাজ করো, তোমরা সিটিতে যেখানে থাকো সেই ব্যাংকের একটা চেক নিয়ে আসো, সেইখানে তোমাদের উইথড্রল করাই দেবো। আমরা বাবু অত শত বুঝি না, যেখানে টাকা জমা দিয়েছি সেখান থেকে নেবো, ওখানে যাই আমার নাড়াচাড়া করবো নাকি? ঠিক আছে বাবা, ঠিক আছে, কালকে এখান থেকে নিয়ে যেও। আচ্ছা আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি, কালকে টাকা দেওয়ার গাড়িতে আসে না, ওই টাকা দেওয়ার গাড়িতে তোমার টাকা নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে, চল ভাই ফুটো। মানুষই একটা বিয়ে করতে পারে না, এই মালটা 3-3টে বিয়ে করেছে। বলছি হাগুদা এখন কোথায় যাবা? শোন, আমাদের ওই বাড়িতে যাওয়া যাবে না, ওখানে গেলে আর এক ঝামেলা, বুঝতে পারিস? হচ্ছে চল স্যারের বাড়ি একদিন থেকে তারপরে কালকে টাকা নিয়ে চলে যাবো। আমিও তাই ভাবিছি, স্যারের বাড়ি গেলেই ভালো হবে। তোমার বাড়ি গেলি পারে ওখানে তোমার আবার বউজন রয়েছে না, ওরা আবার টানা হেঁচড়া করবে, জানতে পারবে টাকা উঠতে আইছে, আবার পিছনে খোঁচাখুচি করবে, ওতে দরকার নেই, চলো স্যারের বাড়ি চলো। চল চল তাড়াতাড়ি চল। যাই দেখি, কাজ অনেক বাকি আছে। ম্যাডাম হ্যাঁ আমার ছেড়ে দেন ম্যাডাম, এ কি শাস্তি? পাচার ভিতরে বাস ভরে দিয়ে উপরে উঠাইতেছেন। শালা হারামজাদা, তুই নারকেল বেগম ম্যাডামের উপর কথা বলিস? তোর এত বড় সাহস? আমার চিনিস, আমার নাম কাটাপ্পা, তোর কেটে দেবো সবকিছু, কাটা কাটা করে পা করে দেবো। ও কাটাবা ভাই, আমার নামাও না, কি কলে বাজে রয়েছি আমি। এরে বলে মুচাকল, মুচাকলের তোর ঢাকাই দেওয়া হয়েছে, নড়াচড়া করিস কি তোর হয়ে গেছে কাজ? বলছি এইভাবে কতক্ষণ বসে থাকবো? ভাগ্য ভালো জিন্সের প্যান্ট পরে আইছি, নাই তো এতক্ষণ তো আমার খবর হয়ে যেত। বলছি গিন্নি, এই কল কোথায় পাইলে গিন্নি? আমুকো তুইও মাঝে মাঝে কথা শুনিস না, দেখে রাখ কাজে লাগবে, বুঝতে পারিস? মানে তুই যদি কথা না শুনিস না তোর অবস্থা ঠিক এরকম করবো। ও ম্যাডাম ভুল হয়ে গেছে, নামাও না ম্যাডাম, আমি আর কোনো সময় আপনার এসে উল্টোপাল্টা কথা বলবো না। কেন, তোর এমএলএ আসবে বলে এখন আসেনি যে? এমএলএ আসা অব্দি আমি থাকবো কি? এইভাবে থাকলে তো আমার কাজ শেষ। ঘন কথা বলিস না, যত কথা বলবি নড়াচড়া করবে, বাস আস্তে আস্তে পিছনের দিয়ে ভিতরের দিকে ঢুকবে, আর তোর কাজ কিন্তু একদম শেষ হয়ে যাবে। এর জন্য চুপচাপ করে থাক, নড়াচড়া করিস না। ফুটি বাবা রে, কি বিপদে পড়েছি। বলছি কি, আমার বৌরি একটু ডাক দেবা? কেন, তোর বৌরি ডাকি কি হবে? আমার শেষ ইচ্ছে, আমার বৌরি একবার একটু দেখে যাই। তোমরা যে কলে উঠাইছো মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ লাস্টিং করবো না, তার জন্য ভাবতেছি বৌরা রে লাস্ট বারের মতন দেখে ফেলাই। দাঁড়া দাঁড়া, এরকম ভাবে বসে থাক, নড়াচড়া করিস না, তোর এমএলএ আসুক দেখুক, তারপরে দেখি এমএলএ কি করে। কোন শালা আমার অ্যাসিস্ট্যান্টে বান্ধে রাখিস? কোথায় দেখছি না তো, লোকেশন তো এখানেই দেখাচ্ছে। গুরু আমি এইখানে, এমএলএ বাবু আমি এইখানে। আপনি তাহলে সে নারকেল বেগম? হ্যাঁ কেন? বলছি ফোনের ভিতরে তো গরম মারছিলেন, এখন দেখি আমার কি করবেন করেন। আর আমার অ্যাসিস্ট্যান্ট কোথায় দেখছি না যে? গুরু আমি বাসের পরে। এই শালার বিটা, ওখানে উঠেছিস কিসের জন্য? গুরু আমি উঠাই নেই, জোর করে ধরিয়ে আমার পিছনে বাস ঢুকাই দিয়ে এরকম ভাবে উঠে ঝুলে রাখিতেছে, এখন প্যান্ট ছিঁড়ে গেলে আমার কাজ শেষ। এই শালা, এ কি কল রে? বলছি এমএলএ বাবু, হ্যাঁ আপনি তো অনেক গরম দিচ্ছিলেন, বলছি এরকম ব্যবস্থা আপনার সাথে করবো নাকি? মাথা খারাপ নাকি? হ্যাঁ, আমি ধুতি পাঞ্জামা পরে আইছি, আমার এসব করলি পারে কি 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 অবস্থা হবে বুঝতে পারছেন? কেন এখন তুতলাচ্ছেন কেন? ফোনে তো অনেক গরম দিচ্ছিলেন। বলছি কি, ও এইসব হাবিজাবি কথা ছেড়ে দিয়ে এখন মোটামুটি দুজনের ভিতরে একটা মিউচুয়াল করে নিলি হয়। কোনো মিউচুয়াল নাই, তোমার অ্যাসিস্ট্যান্ট আমার কাছে টাকা নিয়েছে, টাকা ফেরত দিক। বলছি গুরু যত টাকা হয় দিয়ে দাও, সারা জীবন তোমার গুলামি করে আমি শোধ করে দেবো, কিন্তু এই যন্ত্রণা সহ্য হচ্ছে না, মনে হচ্ছে জিন্সের প্যান্টে সুতো আর বেশিক্ষণ ধরে রাখতে পারবে না আমারে। হারামজাদা, যত কথা বলবি তোর মরার টাইম তত তাড়াতাড়ি চলে আসবে, বুঝতে পারিস? আরে ও খুঁড়ো কাটাপ্পা, তুমি বুঝতে পারছিস আমি কি পজিশনে আছি? হ্যাঁ, এই যে পদ্মাসনে বসে আছি। বলছি কত টাকা পাওনা আছে? 1 লাখ টাকা। এই তো তোকে তো বলে 50 তো 70, এখন 1 লাখ। কথা বলিস কি মরিস? চুপচাপ বসে থাক। ঠিক আছে। বলছি 1 লাখ টাকা তো আমি আনিনি, ফোন পে মারলি চলবে? আমার কাছে এসব ফোন পে চলে না, আমার কাছে সব ক্যাশে কথা হবে। বলছি আমি এখন আনি দিচ্ছি, আমার অ্যাসিস্ট্যান্টের নামাও। না না, যতক্ষণ পয়সা আনবেন ততক্ষণ এরকম ঝুলতি থাকবে। হ্যাঁ আমি এখনই যাচ্ছি। শুনেছিলাম নারকেল বেগম ডেঞ্জার, কিন্তু শালা এরকম ডেঞ্জার কোনোদিন ভাবতে পারিনি। পাশার ভিতর বাঁশ দিয়ে উঁচু করে রাখিছে, হে মানুষই করতে পারে? গুরু তাড়াতাড়ি যাও, অত কথা বলে না, আমার এদিকে সময় কম।
তুই নড়াচড়া করিস না, ওইভাবে থাক। আমি এখানে পাশের এটিএম এর পট করে টাকাটা উঠে নিয়ে আসি। তাড়াতাড়ি যাও গুরু, তাড়াতাড়ি যাও, আমার অবস্থা শেষ। বলছি গিন্নি, তোমার কিন্তু এমএলএ বাবু ভয় পেয়ে গেছে। আমারে ভয় পাবে সবাই, এই এমএলএ দেখাচ্ছি, আমিও শালা ভোটে দাঁড়াবো। ঠিক বলিস, তুমি ভোটে দাঁড়ালে তোমার খুব ভালো মানাবে। তুই অত প্যান করিস না, নয়তো বাস ওখানে থাকবে বুঝেছিস, মাঝে মাঝে তোরে উঠাতে হবে। না গিন্নি, একবার দেখেছি তাও, এখন থেকে তুমি যা বলবো সব পটাপট করে শুনবো, কোনো কাজে লেট হবে না। মনে রাখবি, কোনো সময় আমার কথার অবাধ্য হলে বাসের মাথায় কিন্তু তুই থাকবি। হে বাবারে বাবা, শুধু মনে হচ্ছে পটপট করে সেটতে এটা। কি নারকেল বেগম ম্যাডাম আমার ফোন করেছিলেন? আসো বাবা পাদু আসো, তোমার জন্য এটা সারপ্রাইজ। কি সারপ্রাইজ ম্যাডাম? একটু উপর দিক তাকাও। হে কি দেখছি আমি? ভাই আমার বাচ্চা, ভাই মরে গেলাম। এ কি শাস্তি দিয়েছে? হ্যাঁ আমি মরে গেলাম ভাই, বাঁচা। একদম উপযুক্ত শাস্তি দিয়েছেন ম্যাডাম। বলছি এবার তুমি খুশি তো? বিরাট খুশি। বলছি কি এরকম ঘন্টা 3 রাখতেই হবে রে? এ ভাই বলছি কি, তোর সাথে কি আমার অত দুশ্মনী যে আবার 3 ঘন্টা রাখতে চাচ্ছিস? আমার 10 মিনিটই কাজ ক্যালসিয়াম হয়ে গেছে, 3 ঘন্টা রাখলেই তো আমার বাবার নাম ভুলে যাবো। হারামজাদা, তোর কি বলছি, চুপচাপ বসে থাক, অনেকক্ষণ থাকতে পারবি। নড়াচড়া করলে কিন্তু তোর অবস্থা শেষ। বলছি পাদু, তাহলে কালকে থেকে ব্যবসা শুরু করা যায়? একদম, হ্যাঁ আজকে বিকেলেতে শুরু করে দেবো। বলছি এরকম হ্যাঁ করে আছিস, তোর এমএলএ কোথায়? এমএলএ দিছি টাইট, এমএলএ দৌড়াইছে এটিএম এ টাকা আনতি। ফোনের ভিতরে অনেক গরম দিচ্ছিল, এইবার ডাকিয়ে সামনাসামনি লাইভ এক্সাম্পল দেখাই দিচ্ছি, এখন ভয়তে আটুকা ফুটে গেছে। বলছি কি বাবা পাদু, ওই এমএলএরও ওই বাসের উপর উঠতে চাইছে আমার বউ। হ্যাঁ ম্যাডামের শক্তি কি কম? ম্যাডাম যদি চায় আপনারা উঠাই দিতে পারে। বলছি কি বাবা, এত লোকের নাম থাকতে আমার নাম কেন বলো? আমি ধুতি পাজামা পরি, আমি যদি ওই পজিশনে বসি তাহলে আমার অবস্থা কি হবে তুমি বুঝতে পারতিস? বুঝতি না, আমি দেখতে পাচ্ছি। শয়তান বিয়াদব, তুই আর কোনোদিন আমার সাথে ফাজলিমি করবি বল? না না, আপনার সাথে কি, আপনার 30 মানে জীবনে আসবো না। এরকম শাস্তি আমি জীবনে দেখিনি। বলছি তোর বউরি একটু দেখানো উচিত ছিল। বলছি ম্যাডাম ভিডিও করেন না তো, ভিডিও করে আর বউরি হোয়াটসঅ্যাপে পাঠাই দিন। না 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 না, হ্যাঁ আমার দরকার হয় আরো 5 মিনিট ঝুলোই রাখেন উপরে, কোনো সমস্যা নেই। আমার বউরি যদি এরকম ভাবে দেখান, হ্যাঁ আমার বউ দেখে ভারী কষ্ট পাবে। ওরে বাবা, তোর বউ তো তোর বিরাট ভালোবাসে, কষ্ট পাবে না তোর দেখে? বলছি না মাই জানা সহ্য করতে পারতেছি না, একটা করে সুতো কাটতেছে আমার পিছনেতে। তোর এমএলএ যতক্ষণ আমার হাতে টাকা এনে না দেবে আর যতক্ষণ না আমার সরি বলবে, ততক্ষণ তোর এই অবস্থায় থাকতে হবে। বলছি কি আমার অবস্থা কিন্তু শেষ। আর কোনোদিন যদি ফাজলিমি করিস, মনে রাখবি এই কাটা পা, বুঝতে পারিস? তোরে একদম সব কাটে কাটে পা পা করে দেবো। ওরে ভাই কথা না বলে নামাও ভাই, আমার অবস্থা ক্যালসিয়াম। এই যে ম্যাডাম আপনার টাকা। ভালো আছেন তো এমএলএ বাবু? বলছি কি তুমিও এখানে? এসব তো পাদুরি প্ল্যান। মানে এইসব পাদু করিছে? এরকম শাস্তির কথা কে ভাবতে পারে বুঝিস না? পাদু ছাড়া আর কে? ধরেন ম্যাডাম, টাকাটা ধরেন। আমি আগে টাকা ধরবো না, আমার যতক্ষণ সরি না বলবি ততক্ষণ আমি টাকা ধরবো না। সরি ম্যাডাম, হ্যাঁ টাকা ধরেন। এরকম বললি হবে না, পাও ধরে সরি বলতে হবে। বলছি কি পাও না ধরলে হয় না? এই যে এমএলএর বাচ্চা, এই যে শাস্তি দেখেছিস তো, এরপরের বারে তোর এরকম শাস্তি হবে। আর তোর ছেলের মনে রাখিস, আমার প্রেমিকার দিকে তোর হাত বাড়াচ্ছিস, আমার শ্বশুরের ধমকি দিচ্ছিস, তোদের এত বড় ক্ষমতা, দাঁড়া দেখাচ্ছি। একে একে সব ওই মোচা কলে উঠপা, বুঝতে পারিস? ওই বাসের ওই নিচে দিয়ে ঢালাই করে দেবো, ওটা ওখান থেকে সরঞ্জাম যাবে না, মোটামুটি এক একজনে উঠোতে হবে এক একদিন। বলছি পাদু বাবা, তুমি এসব কি বলছো? হ্যাঁ আমার ওই বাসের উপর উঠাবা? তোমারে উঠাবো, তোমার ছেলেরে উঠাবো, তোমাদের গোষ্ঠী ভরি লোকের উঠাবো। না না ভাইপো, এ কাজ করিস না ভাইপো, হ্যাঁ আমিও সহ্য করতে পারবো না। আরে এমএলএ বাবু তাড়াতাড়ি টাকাটা দিয়ে আমার নামানোর ব্যবস্থা করেন, এদিকে আমার রক্ত মাংস এক হয়ে গেল। শালা তোরে বলছি চুপচাপ থাক, কথা বলিস না, কথা বললে অসুবিধায় পড়বি। আসেন ম্যাডাম আসেন, আপনার পা ছুঁয়ে একটু সরি বলি। হয়েছে, তোর পাপির মতন হাত আমার পায়ে লাগলে আমার মোটামুটি ঘর অশুদ্ধ হয়ে যাবে, দরকার নেই। হ্যাঁ নিন টাকাটা ধরেন। মনে রাখবি এমএলএ, এরপরে যদি ফাজলামিতে করিস না, আমার শ্বশুরকে ধমকি দিস, ওই বাসের মাথায় তুই থাকবি। এই নিন ম্যাডাম আপনার টাকা ধরুন। শোন, আর বেশি ফাজলামিতে করলি পারে বুঝতে পারিস, ওই এমএলএ সিট আর থাকবে না। এরপরে বারে এমএলএ সিটে আমাদের ম্যাডাম, হ্যাঁ শ্রী শ্রী নারকেল বেগম ম্যাডাম বসবে। দেখেছিস পাদুর মাথায় কি বুদ্ধি, ওর কথা শুনলি পারে পৃথিবী কেঁপে যাবে। বলছি এখন নামাও তো, কথাবার্তা পরে বলো, ওর অবস্থা তো টাইট। তোর এমন কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে তোর নিজের ছেলে। ওরে বাবা নামাও, আমার অবস্থা শেষ। কাটাপ্পা। ইয়েস ম্যাডাম। বলছি কি মালটাকে নামা। বলছি ভাই আস্তে করে, সুতো কিন্তু 3-4টে ছিঁড়ে গেছে, নামানোর সময় আবার উল্টো কেস না হয়। হারামজাদা লাভ মারলি কেন? আমার অবস্থা ক্যালসিয়াম, এখন যে পার আমি এক জায়গায় করতে পারতেছি না। বলছি কি ভাই দেখো তো এই বাসের মাথায় কোনো রক্ত লাগিছে নাকি? কেন রক্ত লাগলে কি হবে? বলতেছি আমার যে সাজা দেছো, আমার মানে পাইলস রোগ না হয়ে যায়। যেখানে যাবি নারকেল বেগমের নাম স্মরণ করবি, বুঝতে পারছিস? আর ফাজলিমি করার চেষ্টা করেছিস তো দেখ তোর অবস্থা কি হয়। মাথা খারাপ, আমি জীবনে ফাজলিমি করবো না। চল রে চল, তাড়াতাড়ি চল। আমি উঠতে পারতেছি না, তা কি করে চলবো? তো তোর জন্য কি অ্যাম্বুলেন্স ডাকবো? তা ডাকলে খারাপ হয় না। ঠিক আছে, বাইরে আমি গাড়ি দেখছি। বলছি ম্যাডাম, আমি কি এত বড়ই অন্যায় করেছি যার জন্য আমার এরকম সাজা দিলেন? আবার কথা বলেছিস কি বাসের মাথায়? না না সরি ভুল হয়ে গেছে। এই হারামজাদা উঠছিস না কেন? মাজা ভাষা লাথি মারবো নাকি? ভাই তুমি যদি ওর উপরে বসতে না, তখন বুঝতে কিরকম লাগে। ওরকম কথা বলিও না, আমার এখন ক্যালসিয়াম ফুরিয়ে গেছে। তাড়াতাড়ি ওঠ, নয়তো মাজা নাতি দিলাম। উই মা, মরে গেছি রে, আমার কাজ হয়ে গেছে। 2 দিন হাগা বন্ধ। উই মা রে, হাঁটতে পারতেছি না, আমি হাঁটতে পারতেছি না। দেখ শালা বিজয় কেমন লাগে। বলছি পাদু কেমন শাস্তি দিয়েছি? খুব সুন্দর, আমার মন মতন। এমএলএরও যে ভয় দিছি না, পরবর্তীতে ফাজলিমি করতে ভয় পাবে। ভালো কাজ করেছেন, অনেক অনেক ধন্যবাদ। তা বলছি বাবা, আজকে বিকেলেতে কাজবাজ শুরু করলে হয়ে যায়। মাল মেটেরিয়াল কিনতেই হবে তো, তার জন্যই তো টাকা আমি নিছি। এই টাকা সব তুমি রেখে দাও, এই টাকা দিয়ে মাল মেটেরিয়াল কিনে এনে শুরু করে দাও কাজ। টাকা আমার কাছে রাখার দরকার নেই, আপনার স্বামীর কাছে দিয়ে দেন, আমি ফোন করলে পাঠিয়ে দেবেন। আচ্ছা বলছি দাও কিন্তু টাকাটা দাও। বাস দেখেছিস
আরে বাবা, টাকাটা আমি একটু ঝাড়িয়ে দিই, নোংরা লাগিয়েছি সেই কথা বলতেছি। অত ঝাড়া লাগবে না তোমার। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আসি। আচ্ছা, সময় করে তাড়াতাড়ি বিকেলে গিয়ে জিনিসপত্র কিনে নিও। আচ্ছা ম্যাডাম। আজকে মন মতন শাস্তি দেওয়া হয়েছে বিজয় রে। এরপরে ফাজলিমিতি করলি না, এর থেকে বড় শাস্তি দেওয়া হবে। দেখেছিস পাদুর মাথায় কিরকম বুদ্ধি? এরকম শাস্তির কথা জীবনে শুনেছিস? শুনবো কি, নিজের চোখে দেখলাম তো। আমার ওই বাস দেখলে এখন ভয় করতেছে, মনে হচ্ছে ওই বাসের মাথায় আমি বসে আছি। হ্যাঁ, ওই ভয়টা সবসময় রাখবি মাথায়। কোনো কাজ করার আগে বাসটারে মনে রাখবি যে এরকম সবুজ কালারের বাস, পেঁচানো পেঁচানো বাস। ওরকম ভয় দিয়ে না কিন্নি, তারপরে আজকে তুই হাগা বন্ধ হয়ে পেট ফুলে মরবানি। কথা না বলে যা রান্না করে থালা বাসন ধো। হ্যাঁ, এখনই যাচ্ছি এখনই যাচ্ছি। কথার অবাধ্য হওয়া যাবে না, নয়তো ওই বাস আমার পিছনে ঢুকবে। আবার যেরকম সেরকম বাস না, হ্যাঁ, আসলা বাস, তা আবার পেঁচানো পেঁচানো। বলছি ম্যাডাম, আমার জলখাবারের পয়সাটা দিলে পরে আমি একটু বিদায় নিতাম। কোথায় যাবি? রান্নাবাড়ি হচ্ছে, খাওয়া দাওয়া করে তারপর জলখাবারের পয়সা নিয়ে যাস। ঠিক আছে ম্যাডাম। আর যখনই ডাকবো তখন চলে আসবি কিন্তু। আপনি আমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট বানাই দেন। তাই ভাবছি তোরে এখন পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট বানাবো। আগে ওই শালা গ্যাট্টু মারলে রাখিছে কোনো কাজে না, খালি একটা দেখতে একটা বোম্বার মতন। বলছি ম্যাডাম, এই কাটাপ্পা আপনার জন্য জীবনও দিয়ে দিতে পারে, টেনশন নেবেন না। ঠিক আছে, এখন হাতে একটু টাকা পয়সা কম আছে, টাকা পয়সা বেশি হলে তোরে পার্মানেন্ট করে রেখে দেবো। বলছি টাকা পয়সার দরকার নেই, আমি এখন এমনিই থেকে যাব, সকালে বিকেলে খাতি দিলেই হবে। ঠিক আছে, পরে একসাথে হিসাব করে টাকা দিয়ে দেবো। ঠিক আছে, চলবে তো? চলবে মানে দৌড়বে। হ্যাঁ, কিন্তু একটা কথা, আমার কোনদিন ওই লুঙ্গি পরে বাসের পরে উঠবেন না, বুঝতে পারিছেন? লুঙ্গি পরে থাকি তো, হ্যাঁ, বাস যে কোনো সময় ধোকা দিয়ে দিতে পারে। হয়েছে হয়েছে, কোনো সমস্যা নাই। তুই আমার কথা মতন চললি, তুই এই বাসের মাথায় কোনোদিন উঠবি না। ঠিক আছে ম্যাডাম, জয় নারকেল বেগম ম্যাডামের জয়। চল চল, হাত পা ধুয়ে নিবি, খাবি, চল। ঠিক আছে ম্যাডাম, জয় নারকেল বেগম ম্যাডামের জয়। তাদের কথা মতন যদি আমি চলি, তাহলে সত্যি একদিন আমি এমএলএর পদে দেখতে পারবো নিজেরে। কাজে তো এই জায়গায় জয়েন করে গেলাম, টাকা পয়সাও ভালো দেবে, কিন্তু বাসের মাথায় না উঠে আমি তাই ভাবছি। বলছি কাটাপ্পা, হ্যাঁ ম্যাডাম বলেন। বলছি বাসটা একটু তেল লাগাই রাখিস। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, তেল লাগাই রাখতে বললো, এরপরে কার নাম্বারটা কে জানে। আমার কাজ আমি করে সারি, নাহলে আমার আবার কেন লুঙ্গি পরে উঠলো উপরে। যা করে ভালোর জন্যই করে, চাকরিটা পেয়ে গেছি। বাড়ি বউ সবসময় ঝামেলা করে, এর জন্য বউটাও ছাড়িয়ে দিয়ে এখন এখানেই থেকে যাব। বলছি এরকম বাস তো আমি জীবনে দেখিনি। পালু কোথায় এরকম বাস? আবার এরকম এরকম না, আড়াই প্যাঁচ বাস, যার পিছনে ঢুকবে তার সূর্য তারা গ্রহ নক্ষত্র সব এক হয়ে যাবে। যাই যাই, তেল মালিশ করে দিই।